মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026-এর সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব আবুল বাশার ভূঁইয়া, অধ্যাপক দর্শন বিভাগ, সরকারি কলেজ, উপস্থিত এই মাদ্রাসার সম্মানিত সুপার জনাব আব্দুর রব ভূঁইয়া, উপস্থিত সহ সুপার সহ সম্মানিত শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ, উপস্থিত আছেন আব্দুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠের সাবেক প্রধান শিক্ষক, সম্মানিত প্রধান শিক্ষক জনাব জয়নুল হক ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক জনাব মোস্তফা ভূঁইয়া সহ সুধীবৃন্দ, সামনে উপবিষ্ট এই মাদ্রাসার কৃতি শিক্ষার্থী এবং ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিযোগী বৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই পরন্ত বিকেলে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে আনন্দ ঘন পরিবেশে যে ক্রীড়া অনুষ্ঠানটি সমাপ্ত হলো, এই ক্রীড়া অনুষ্ঠানের পেছনে যথেষ্ট শ্রম, মেধা এবং দক্ষতার পরিচয় দিতে হয়েছে সম্মানিত শিক্ষক মন্ডলী এবং বিশেষ করে যারা এই ক্রীড়া পরিচালনার সাথে জড়িত ছিলেন তাদের। তোমরা জানো যে সুস্থ দেহে সুস্থ মন, শরীর এবং স্বাস্থ্যকে সুস্থ রাখতে হলে খেলাধুলার অনুশীলন করা আবশ্যক। এটা শুধু বছরের একটি দিনই নয়, আমাদের শরীর চর্চাকে অব্যাহত রাখতে হবে সারা বছর ব্যাপী। নিশ্চয়ই এই প্রতিষ্ঠানেও প্রত্যেক দিন ক্লাস শুরুর পূর্বে শরীর চর্চার প্রদর্শনী হয়ে থাকে। আমরা আজকের যে অনুষ্ঠানে কিছুক্ষণ আগে বক্তৃতা দিলেন আমাদের শিবপুর উপজেলার সম্মানিত একাডেমিক সুপারভাইজার সাহেব, অত্যন্ত ভদ্র, অমায়িক এবং দক্ষ অফিসার। আমি যতটুকু জানি, আমি দেখেছি, ইনিও তোমাদের ক্রীড়া নৈপুণ্য দেখে, এই অনুষ্ঠান দেখে আপনি মুগ্ধ হয়েছেন। ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মশিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত হওয়া, আমাদের সহ পাঠ্যক্রমিক যে সমস্ত বিষয় রয়েছে, অন্যতম আমাদের যে খেলাধুলার চর্চা করা নিয়মিতভাবে, তার মধ্য দিয়ে আমরা একটি সুস্থ, সুন্দর এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠব, এই প্রত্যাশাটাই কিন্তু আমরা আশা করি। জাতি হিসেবে বাঙালি জাতি সারা বিশ্বে বিভিন্ন পর্যায়ে তাদের কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে। আমরা আশা করব এই মাদ্রাসা থেকে যে সকল ছাত্রছাত্রী আজকে বের হয়ে যাবে, তারা অদূর ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন প্রান্তে নিজ নিজ দক্ষতা এবং মেধার স্বাক্ষর রাখবে। আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে নবীন প্রবীণ সংঘকে, যারা এই মাদ্রাসারই প্রাক্তন ছাত্র। তারা এখান থেকে পড়ালেখা শেষ করে অনেকেই সরকারি, বেসরকারি এবং বিভিন্ন পর্যায়ে তাদের মেধার স্বাক্ষর রেখে যাচ্ছে। তাদেরই একটি প্রয়াস আমি প্রায় বিভিন্ন অনুষ্ঠানে লক্ষ্য করি। এই নবীন প্রবীণ সংঘ তাদের যে অক্লান্ত পরিশ্রম এই মাদ্রাসার প্রতি যে তারা দেখিয়ে যাচ্ছে, এটা নিশ্চয়ই একটি ভালো সংবাদ বটে। ভবিষ্যতেও যারা এই মাদ্রাসা থেকে বের হবে, যেখানেই থাকো না কেন, এই সংঘের মাধ্যমে আমাদের সমাজ, প্রতিষ্ঠান এবং জাতি গঠনে ভূমিকা রাখবে। আজকে আর বেশি কথা বলবো না। যারা বিজয়ী হয়েছে তাদেরকে অবশ্যই শুভেচ্ছা, এবং যারা আজকে বিজয়ী হতে পারোনি তাদেরকেও অতিরিক্ত আরেকটি শুভেচ্ছা, কারণ তোমরা বিজয়ী হতে পারোনি বলেই ওরা বিজয়ী হয়েছে। সকল প্রতিযোগী বিজয়ী হবে না, কিন্তু প্রতিযোগী থাকতে হবে। প্রতিযোগী ছাড়া
প্রতিযোগিতার কোনো অর্থ হয় না। নিশ্চয়ই করে ভবিষ্যতে তোমরা আরো দক্ষতার সাথে নৈপুণ্য প্রদর্শন করে তোমরা ক্রীড়া, খেলাধুলা, বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে তোমাদের অবদান রাখবে এই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সকলকে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।